আসসালামু আলাইকুম দেশ বিদেশের ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা আজকে করলা ভাজি করব। তো প্রথমে করলাগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে তারপরে অল্প একটু লবণ মাখিয়ে রেখেছিলাম। লবণ মাখাবার পরে করলাগুলো অনেক নরম হয়ে আসছে এবং পানি ছেড়ে দিয়েছে। তো সেই করলাগুলো এখন আমি এই নুডলসের ছাঁকনির ভিতরে রেখে তারপরে সুন্দর করে ধুয়ে নিব। আর করলা যদি ভাজি করার পরে তিতে লাগে তাহলে আমার বাসায় আর কেউ খেতেই চায় না। আর আজকে করলা ভাজি করব, আমার হাজব্যান্ড অনেক অসুস্থ, উনি ভাতও খেতে পারে না, যার জন্য ভাবলাম একটু করলা ভাজি করে দিই। তো ওনারও তিতে খাওয়া একদম পছন্দ না। তো সেই জন্য করলাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে তারপরে চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে দিলাম এবং দিলাম কিছু পেঁয়াজ। আমি পেঁয়াজ অল্পই দিয়েছি, তেলও অল্প দেব, কারণ উনি যেহেতু অসুস্থ তেল পেঁয়াজ কম দেওয়াই ভালো। আপনারা চাইলে পেঁয়াজ আরও বাড়িয়ে দিতে পারেন। করলাতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে করলা খেতে অনেক ভালো লাগে। তো আমি পেঁয়াজ দিলাম অল্প কিছু, এরপরে দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। তো পেঁয়াজ এভাবে যখন ভাজা হয়ে আসবে তার ভিতরে আমি করলাগুলো দিয়ে দেব। তো করলা যখন দিব তার আগে করলাগুলো ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। করলার ভিতরে কোনো পানি থাকতে পারবে না। পানি থাকলে করলা দেখা যায় গলা গলা হয়ে যায়, গলে যায়, তখন করলা অনেক তিতা হয়, ভালোও লাগে না। আর বিশেষ করে করলা ভাজি করলে করলা যদি একটু শক্ত না হয় তাহলে আমিও খেতে পারি না। তো যাই হোক বন্ধুরা, তিতা ছাড়া যদি করলা ভাজি খেতে চান তাহলে এভাবে ভাজি করবেন, দেখবেন আর কখনো কিন্তু তিতা লাগবে না। আমি জাস্ট করলার ভিতরে হালকা একটু হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, এই তো, আর কিছুই দেব না। তো করলা কিন্তু হলুদের গুঁড়া ছাড়াও ভাজা যায়, তাহলে একদম সবুজ থাকে, দেখতেও ভালো দেখা যায়। তো আবার একটু কালারের জন্য আমি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে করলাগুলো এভাবে নেড়ে ছেড়ে আমি ভাজি করে নিব, ঢাকনা দিব না। করলার ভাজি করার সময় ঢাকনা দিলে করলা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং নরম হয়ে যায়, আর তিতে লাগে, ভালো লাগে না খেতে। ঢাকনা ছাড়া এভাবে নেড়ে ছেড়ে ভাজি করলে করলা শক্ত হয়ে যায় এবং খেতেও ভালো হয়। তো আমি করলায় ঢাকনাও দিলাম না। আর এই যে চড়া আছে কিন্তু করলাটা ভাজতে হবে, একদম নিভে নিভে জালে ভাজলেও করলা নরম হয়ে যাবে, দেখা যায় পানি বের হয়ে যায়। আর চড়া আছে যদি করলাটা ভাজা হয় তাহলে কোনো পানি বের হয় না, আস্তে আস্তে করলা শক্ত হয়ে ভাজি হয়ে যায়। তো দেখুন করলা কিন্তু আমার প্রায় ভাজি হয়ে আসছে শেষের দিকে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা একেবারে নতুন, এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো দেখুন করলা ভাজি কিন্তু হয়ে আসছে। এই যে এরকমের পর্যায়ে যখন আসবে তখন বুঝতে হবে যে করলা ভাজি হয়ে গেছে। তো আমি আর কিছুক্ষণ এভাবে চুলায় রাখবো এবং নেড়ে ছেড়ে করলা নামিয়ে নিব বন্ধুরা। তো আজকে খুবই অল্প সময়ের ভিতরে অল্প তৈল পেঁয়াজ দিয়ে করলা ভাজি করলাম। জানি না আমার ভিডিওটি আপনাদের কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকের ভিডিও। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।